আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 9টার দিকে, এখন একটু 10টা বাজে। তো শীতকাল, ঘাটের উপরে গড়াগড়ি করতে করতে নামতে নামতে 10টা বেজে গেছে। তো সকাল সকাল আমি আবার কি করি, শীতকালের ব্যাপারটা আর কি। শীতকালে আমি এটাই করি, সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে নিই, কারণ একটু লেট করলে টাঙ্কির পানি ঠান্ডা হয়ে যায় আর গোসল করতে মন চায় না। আর শীতকাল তো একটু কেমন যেন লাগে শরীরে। তো যাই হোক, সকাল সকাল গোসলটা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন একদম চুলের পানিটা নিয়েও নিছি। আর এখন চলে যাব ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো একটু নেড়ে দিয়ে আসবো, তারপরে নাস্তা করতে করতে তোমাদের সাথে আবার গল্প করব। দেখেন সকাল 10টার দিকে কি পরিমাণ রোদ। আমার সোনা পাখিও দেখেন আমার সাথে সাথে চলে আসছে। সবাইকে বলো শুভ সকাল। শুভ সকাল। আন্টিরা কেমন আছেন? একদমই তাকাতে পারতেছি না গাইজ। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, দেখাতে চাই। আমাদের ছাদের যে ভিউটা যে কত সুন্দর, আর আমাদের ছাদের থেকে একটা নদী দেখা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন কত সুন্দর একটা নদী। এটা কিন্তু বিশাল আকারে অনেক বড় একটা নদী। তো এখানে মাঝে মাঝে কিন্তু আমরা ফটোশুট করতে যাই। তারপর হচ্ছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর গাছগাছালি। হ্যাঁ, এরিয়াটা খুবই সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আব্বু এই সাইডে আসো, এই সাইডে আসো, পরে যাবা। এক বালতি কাপড় চোপড় ধুইছি আজকে, দেখেন এগুলি সব এখন এই যে তারে রৌদ্র দিব। কতগুলা কাপড় চোপড় আজকে ধুইছি গাইজ দেখেন। অবশ্য আমার কাপড় চোপড় একটু বেশি, আমার হাজব্যান্ডের একদমই কম। ছোটবেলায় অনেক অনেক পরিমাণে বাটার বন খাইতাম, আর সেই বাটার বন কিন্তু এখনো বড় হয়েও খাই। এই যে সেই বাটার বন আমি অনেক পছন্দ করি। আমার মতো বড় হয়ে এখনো কে কে ছোটবেলার খাবারগুলো এখনো খান? যারা এই বাটার বন খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আসলে এগুলি কেমন যেন মজাই লাগে। আমার আব্বু আমাকে অনেক বকা দেয়, আমাকে না আমার বোনদেরকেও বকে যে এই ডালডা বা মাখন লাগানো বাটার বন যাতে আমরা না খাই, কারণ এগুলো শরীরের জন্য ক্ষতিকর, কারণ ভালো না তার মানে আমার বাবার কথা। তো যাই হোক, কিছুই করার নাই। অবশ্য আমার আব্বু ভিডিও দেখলে তখনও বলবে যে হ্যাঁ, এখন আবার এইটা ভিডিওতেও বলতাছে আপনারা বেশি বেশি করে খাবেন গাইস, আমার বাবার কথা শুনবেন না। এখনই খাওয়ার বয়স, এখনই খাওয়ার সিজন, এখনই আপনি ছোট, এখনই খান, বড় হলে আর খেতে পারবেন না, মানে আমার থেকেও বেশি বড় হলে আর পারবেন না। তখন মন চাবে নুন দিয়ে ভাত ডলে পানি খাই। যাই হোক, মজা করলাম। চা আসতেছে। এখানে আমার ছেলে নাস্তা খাচ্ছে, ইঁদুরের মতো রুটি টুক 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 করে ছিঁড়া খাইতেছে। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কেন? এখন হচ্ছে সকাল সকাল উঠে যায় আমার বড় ছেলে, আর যখন স্কুলে ভর্তি করবে তখন আর উঠবে না, তখন মার দিয়ে দিয়ে উঠাইবো ওরে। আমি আমার ছেলের বলি যে আলিফ, তুমি যে এখন এত ঘুমাইতে চাও, এই যে জানুয়ারি মাস আসতেছে, তোমার স্কুলে ভর্তি করব, তোমার তো আরামের দিন শেষ। কয় এত কিছু বুঝি না আম্মু, বেশি না, আমার 10টা বাজে ঘুমের থেকে জাগাইলেই হইব। অথচ ওর মর্নিং শিফটে বসবে ক্লাস 8টায়, তাহলে আমার এখান থেকে 7টায় বের হতে হবে, কারণ রিক্সা দিয়ে যেতে হবে, স্কুলটাও অনেক দূরে আর ওই পারে আর কি, আমাদের বাসা থেকে ওই পারে, মানে রোডের ওই পারে। তো আমার এখানে গাড়ি দিয়ে যেতে হবে, আর তাহলে আমার ঘুম থেকে উঠতে হবে, আমার ব্রাশ করতে হবে, ওকে রেডি করতে হবে, নিজেকে রেডি হতে হবে। তো সব কিছু মিলে ওর কয়টা বাজে ঘুমের থেকে উঠতে হবে গাইস? ও যে বলে ওরে 10টা বাজে ঘুম থেকে উঠাইতে, ও কি বলে আমি কিছু বুঝি না। আর আমি দিন হারাম হো গাইয়া চ্যানচানা চ্যানচানা। দেখেন চা চলে আসছে আমার, এটা হচ্ছে আমার চা, এটা হচ্ছে আমার ছেলের চা, ছেলেকে এখন একটু চা দিচ্ছি। আর এই হচ্ছে আমার টুনি টেকের চা, টুনি টেক বসে বসে খাচ্ছে। চার সাথে টা আছে, আমি বানাইছি, আমি প্রশংসা করতেছি ভাই, তোমাকে করা লাগবে না। গাইস, আমি আমার বোনকে দিয়ে টুকটাক কাজ যাই করাই না কেন সেটা বড় কথা না, কথা হচ্ছে এই যে মুখের হাসিটা দেখছেন না, কত মায়াবী। এরকম হাসি দেখলে কার না ভালো লাগে বলেন? বেলা বাজে 12টা, আমরা এখন দুপুরে নাস্তা খাচ্ছি। এইটা কে রে? জায়ান, জায়ান তুমি সিঙ্গারা খাবে? মাকে একটা দাও। কাকা আসি দাও, রাক্ষসের মতো চা আইছে। তোমার দরকার নেই, আমার সুন্দরী আইছে। কেমন দেখা যায় তোর পাশে কালার? আমি আমার বোনরে বললাম যে একটু চানাচুর মাখাও খাই, সে এখানে বসে বসে দেখেন মানে প্রত্যেকটা বাদাম ওইটা খাইতেছে। এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, এটা আমার পছন্দের খাবার।
সকালবেলা চানাচুর মাখা খেয়েছিলাম, চানাচুর মাখা খাওয়ার পরে অনেক ঠান্ডা পানি খেয়েছিলাম, তো তার জন্য এখন এতটা পরিমাণ শীত করছে যে এখন কম্বলের নিচে ঢুকে গেছি, চাদর তো গায়ে আছে। আর ওইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জানালা অন্ধকার। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু শেয়ার করেছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।